দিতে হবে। এই অবসরকালীন 65 বছর করতে হবে। এই নিয়োজিত প্রকল্পে সেফটির নিয়োগ করতে হবে। এই সুপারভাইজার আর ওয়ার্কারদের মধ্যে বিভেদ সৃষ্টি হলো কেন? পৌর প্রশাসন জবাব দাও। এই কমিশনার জবাব দাও। এই রাতের অন্ধকারে এলডিসিকে ট্রান্সফার করা হলো কেন? জবাব চাই। এই ট্রান্সফার মানছি না। পৌর স্বাস্থ্যকর্মী জিন্দাবাদ। এই স্বাস্থ্যকর্মীদের অবিলম্বে মাইনা বৃদ্ধি করতে হবে। এই অবসরকারীকে 65 বছর করতে হবে। সম কাজে সম বেতন দিতে হবে। আমাদের টিকা দিতে হয় যাতে একটা বাচ্চাও মিস না হয়। আর করোনা রোগীর বাড়িতে গিয়ে তাদেরকে ব্যারিকেড দেওয়া, তাদের যদি বাইরের থেকে খাবার দাবার কিছু এনে দিতে হয়, দরকারি কোনো জিনিসপত্র সেটা এনে দেওয়া, তারপরে তাদের ওষুধপত্র পৌঁছায় দেওয়া, করোনা রোগী ধরা পড়লে তাকে সেখানে অফিসে ফোন করা, তাদেরকে গাড়ি করে সেই কি বলে এটাকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া, এগুলো সব কাজ আমাদের করতে হয়। এই কাজের মধ্যেও আমাদেরকে 9 মাস থেকে কাজ করাচ্ছে, মাত্র 3 হাতে দিচ্ছে না, খালি হাতে বাটি হাতে নিয়ে রাস্তায় গিয়ে বসো। এবার আমাদের মধ্যে থেকে কিছু লোক এরকম হয়ে গেছে, ট্রান্সফার করে দিছে। এরা রাতের অন্ধকারের মধ্যে তাদের বাড়িতে চিঠি দিয়ে আসছে, কালকে থেকে আপনি কাজে যাবেন না। আজকে সেই মহিলা আমরা 280 জন আছি। করি এর মধ্যে কিছু মেয়ে আমাদের এখান থেকে ইসে হয়ে গেছে, মানে অবসর নিছে। সেই অবসরের সময় তাদেরকে খালি হাতে বসায় দিছে। তারা এখন এরকম পরিস্থিতি, একজন মহিলা আছে, আমি বলে দিই, আপনারা হয়তো পাবেন খুঁজলে, ফুলেশ্বরীতে থাকে, রত্না চক্রবর্তী নাম। উনি বাটি নিয়ে বের হয়, অবসরের পরে উনি বাটি নিয়ে বের হয় ব্যাগের মধ্যে করে। আমরা দিচ্ছি, কমিশনারকে দিচ্ছি, MIC কে দিচ্ছি, তারপরে মেয়রকে দিচ্ছি। আমার নাম অঞ্জলি দেব। করতে হবে।